হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব মিথুন রাশির এপ্রিল মাস কেমন যেতে পারে। এপ্রিল 2026 মিথুন রাশির জন্য কেমন যাবে দেখি। প্রথমে রুন স্টোনস দিয়ে দেখবো ওভারঅল কি ঘটতে পারে, তারপরে টট কার্ড দিয়ে দেখবো, তারপরে লাভ রিলেশনশিপ গুলো, ভালোবাসার সম্পর্কগুলো আমি অরাকেল ডেক, লাভ অরাকেল ডেক দিয়ে দেখবো, আর তারপরে দেখবো আহ তোমাদের গাইডেন্স। শুরু করি, পজিটিভ থেকো। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुरुदेव सर्वदा ওম গঙ্গানগর এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস ফাদার প্লিজ আমাকে দেখাও আমার মিথুন রাশির বন্ধুদের 2026-এ এপ্রিল মাসে কি ঘটতে পারে। দেখে নি কি কি এঞ্জেলস পাঠালো সংকেত। প্রেত্র, প্রথমেই এসছে প্রেত্র। প্রেত্র হচ্ছে তোমার আকর্ষণ বৃদ্ধি হবে, তোমার নাম যশ খ্যাতি হবে, সৌন্দর্য বৃদ্ধি হবে, ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন বাড়বে। সে তোমার অপোজিট জেন্ডার মানে বিপরীত যারা লিঙ্গের লোকেরা আছে তাদের তোমার প্রতি আকর্ষণ বাড়বে, এরকম কিছু। আর কোনো যদি তোমরা স্পোর্টস কোনো খেলায় থাকো বা কোনো রকম যদি কোনো আহ, খেলা বা প্রতিযোগিতায় তোমরা নামো, সেখানে কিন্তু উন্নতি বা সেখানে তোমার জয়যুক্ত হবে। ওকে, রেট্রো এনার্জি সেখানে মানে যদি নৃত্যশিল্প বা কোনো আরেকটা জিনিস নৃত্যশিল্প হতে পারে, কোনো রকম খেলাধুলো বা কোনো কম্পিটিশনে যদি তোমরা নামো, সেখানে কিন্তু উন্নতি আছে, সেখানে নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে উম, তোমাদের কোনো রহস্য যদি উদ্ঘাটন করার থাকে, সেইখানেও কিন্তু তুমি লাভবান হবে, সেইখানে রহস্যও তুমি উদ্ঘাটন করতে পারবে। দ্বিতীয় স্টোন এসছে, সেটা হলো আহ ডেগাস। ডেগাস যেটা বলছে তোমাদের কিন্তু ভোর হয়ে মানে খুব সম্ভবত অন্ধকার থেকে আলোয় আসবার চেষ্টা, মানে কোনো জায়গায় তুমি ভীষণ ধোঁয়াশায় ছিলে, অন্ধকারে ছিলে, তুমি বুঝতে পারছিলে না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু তুমি বেরিয়ে আসার চেষ্টা করবে, বেরিয়ে আসতে পারবে। ওকে, সেরকম একটা পরিস্থিতি আসবে, অজানা কিছু তথ্য তোমার সামনে আসতে পারে। ওকে, হুম, আশা আকাঙ্ক্ষা যেখানে ছিল সেই আশা আকাঙ্ক্ষার একটা আলো, মানে তুমি হয়তো ভেবেছিলে যে না এই দিকটা কিছু হবেই না, কিন্তু সেই দিক থেকেই তুমি কিন্তু কিছু পজিটিভিটি বা কোনো উম, সুযোগ পেতে পারো বা কোনো অপরচুনিটিস আসতে পারে। আচ্ছা, তারপরে দ্বিতীয় টা হলো এটা। তৃতীয় যেটা এনার্জি এসছে সেটা হচ্ছে টিওয়াস। টিওয়াস যেটা বলছে তোমার কিন্তু কোনো আইন কানুন বা আইনত কোনো যদি কোনো বাধা বিপত্তি থাকে বা আইন মামলা মোকদ্দমা কিছু থেকে থাকে, তো সেখান থেকে কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে। বা কোনো নেতৃত্ব, কোনো জায়গায় যদি তোমার লিডারশিপ বা কোনো জায়গায় যদি তোমার বিচার বিবেচনার প্রয়োজন থাকে, তোমার চিন্তা ভাবনার প্রয়োজন থাকে, সেখানেও কিন্তু তুমি টু দ্য পয়েন্ট কাজ করবে, টু দ্য পয়েন্ট তোমার কথাগুলো আসবে। ওকে, এখানে বারখানাও এসছে। বাও, মিথুন রাশি বারখানা প্রেত্র দুটোই কিন্তু একটাই কথা বলে, উর্বরতা, সৃজনশীলতা। হ্যাঁ, তোমরা যদি সন্তানাদিও ধারণ করতে চাও, সেটাতেও কিন্তু লাভবান আছো তুমি, সেখানেও কিন্তু ফলপ্রদ একটা রেজাল্ট পেতে পারো। হুম, আর কোনো অসুস্থতাও যদি থেকে থাকে, সেখান থেকে কিন্তু নিরাময় হওয়ার সম্ভাবনা আছে। নতুন জীবন, পুনরুদ্ধার, এরকম কিছু। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমাদের রুন স্টোন থেকে যা এনার্জি পাওয়া গেল সেটা। এবার আমরা দেখব টর্টের মাধ্যমে কি ঘটতে পারে। দেখুনি, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যে সর্বদা। দেখে নি এবার আমাদের এপ্রিল 2026 মিথুন রাশির জন্য কেমন যেতে পারে। শরীর স্বাস্থ্য কেমন যাবে মিথুন রাশির জন্য, একটা কার্ড দেবে। মিথুন রাশির শরীর স্বাস্থ্য এপ্রিল 2026। ওকে, আচ্ছা, একটা কার্ডই যেটা দেখাচ্ছে যে থ্রি অফ পেন্টিকেলস, এখানে কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। এখানে যা দেখতে পাচ্ছি মিথুন রাশি তোমার
আশেপাশে যারা থাকবে তাদেরও শরীরে খেয়াল রাখবে। এখানে ওয়ার্কআউট করার চেষ্টা করতে পারো, বা তুমি কোনো রকম কোনো জিম জয়েন করা, বা শরীরটাকে যাতে সুস্থ রাখা যায় তার জন্য কিছু করণীয় সেটা তুমি করতে শুরু করবে। হুম? ভালো খাদ্য, ভালো খাবার, বা ভালো রকমভাবে তার আ পরিচর্যা, এই জিনিসগুলো করবে। এবার দেখব শিক্ষাক্ষেত্রে। মিথুন রাশির জন্য শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে? এপ্রিল ২০২৬ একটা কার্ড দেবে। মিথুন রাশি শিক্ষাক্ষেত্রে এপ্রিল ২০২৬ কি ঘটতে পারে? আচ্ছা, এখানে দুটো কার্ড দিয়েছে। দুটো কার্ডের মধ্যে কিং অফ পেন্টিকলস আর চ্যারিয়েট। খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি, তোমার আ শিক্ষাক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি, বা শিক্ষাক্ষেত্রে তুমি যদি কোনো রকম কোনো ভোকেশনাল ট্রেনিং নাও, বা কোনো হস্তশিল্পের ট্রেনিং, বা কোনো রকম কোনো স্কিলফুল ট্রেনিং নাও, সেখানে কিন্তু তুমি লাভবান হবে। কোনো প্লেসমেন্ট পাওয়ার থাকলে সেটা পেতে পারো, বা কোনো কাজ তুমি করো, সেখানে তুমি তোমার আপগ্রেডেশনের জন্য কোনো ট্রেনিং নিচ্ছ, সেটাতেও কিন্তু বেশ লাভবান হবে। ওকে? চ্যারিয়ট, বা আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, তোমাকে কিন্তু কর্ম আ আ কর্মক্ষেত্রে উন্নতির জন্যে যে আপগ্রেডেশনের জন্য যে ট্রেনিং পিরিয়ডে যাচ্ছ, সেটা কিন্তু একটু দূরে হতে পারে, দূর ভ্রমণ হতে পারে, বা শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য তোমাকে দূর ভ্রমণও করতে হতে পারে। ওকে? এবার দেখব আমাদের শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্র। সরকারি কর্মক্ষেত্রে যারা নিয়োজিত আছে, সরকারি কর্মক্ষেত্রে যারা রয়েছে মিথুন রাশির, তাদের কেমন যেতে পারে দেখে নিই। সরকারি ক্ষেত্রে সরকারি কর্মক্ষেত্রে যারা মিথুন রাশির রয়েছে তাদের কেমন যাবে? আচ্ছা, জাজমেন্ট আর 10 অফ কাপস। এখানে কিন্তু তোমার ইচ্ছে পূরণ হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, জাজমেন্ট আর 10 অফ কাপস, তোমার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল, সেরকম ইচ্ছে কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, যারা সরকারি কর্মচারী রয়েছে। হতে পারে প্রমোশন, হতে পারে কোনো হোম অ্যালায়েন্স, হতে পারে তোমাদের আ ট্রান্সফার হবে, সেটাও হোম টাউনে, বাড়ির কাছাকাছি, এরকম হতে পারে। ঠিক আছে? এবার দেখব আ মিথুন রাশির পর মিথুন রাশির আ অ্যা সরকারি চারী যারা আছে তাদের দেখলাম। এবার দেখব বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কি করতে পারে। বেসরকারি যারা কর্মচারী আছে মিথুন রাশির, এপ্রিল ২০২৬ কি ঘটবে? কার্ডস দাও। এস অফ সোর্ডস, খবরাখবর আসবে, নতুন সুযোগ আসবে, নতুন ট্যালেন্ট, তোমরা নতুন আইডিয়াস কাজ করবে, নতুন যারা চাকরি চাইছো তারা চাকরি পাবে, প্রমোশনস, খুব সম্ভবত প্রমোশনসও আসছে। টু অফ কাপস, তোমরা যেখানে নতুন চাকরিতে যাচ্ছ সেখানে কিন্তু মনের মানুষও পেতে পারো। ওকে? তো এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, ইন্টারভিউ আছে, যেটা তোমরা তোমাদের ইন্টারভিউ আগামী মাসে আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছো, ইয়েস, 9 অফ পেন্টিকলস, 2 অফ পেন্টাকলস, ২ রকম জায়গা থেকে ইন্টারভিউ আসতে পারে। ওকে, এই হলো যারা বেসরকারি কর্মচারী যারা আছে। এবার বা বেসরকারি কোনো সংস্থার সঙ্গে যুক্ত হতে চাইছো। এবার দেখব যারা বিজনেস, ব্যবসা-বাণিজ্যে রয়েছে, মিথুন রাশির এপ্রিল ২০২৬ কেমন যাবে? মিথুন রাশি এপ্রিল ২০২৬ ব্যবসা-বাণিজ্যের জন্য কেমন যাচ্ছে? মুন কার্ড, মুন কার্ড কেন? মুন কার্ড কেন? মুন কার্ড কেন? ওকে, এম্পারার। আচ্ছা, ক্যাশ মানি আসার সম্ভাবনা আছে। মুন কার্ড, 3 অফ পেন্টিকলস, এম্পারার। আচ্ছা, তোমার ইনটিউশনকে একটু ইয়ে করো। মানে তোমার যা ইনটিউশন তোমাকে বলছে সেইখানেই লগ্নি করার চেষ্টা করো, সেখানেই টাকা লাগানোর চেষ্টা করো, বা এখানে আরেকবার ক্লারিফাই করো যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে। তোমার সিক্স সেন্স ইনটিউশন খুব স্ট্রং যাবে মিথুন রাশি এপ্রিল ২০২৬-এ। ইয়েস, কিছু বড় জায়গায় তুমি কাজে টাকা লাগাতে পারো, তাহলে কিন্তু
বেশ একটা উন্নতি আসার সম্ভাবনা আছে। ওকে, এবার দেখব যারা ব্যবসা বাণিজ্যে পরে ফ্রিল্যান্স কাজ করছো বা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে, মিথুন রাশি এপ্রিল 2026 কেমন যাবে? স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছো, ও বাবা, টাওয়ার, 5 অফ কাপস। আচ্ছা, যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো মিথুন রাশি, তোমাদের কিন্তু একটু না, বেশ ভালোই প্রবলেম বলতে পারি। দুটোই কিন্তু খুব একটা ভালো কার্ড আসেনি। আরেকবার টাওয়ারটাকে ক্লারিফাই করব। মিথুন রাশি যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে, এপ্রিল 2026, বেশি কিছু ইনভেস্ট করো না এই মাসে। হ্যাঁ, বেশি কিছু ইনভেস্ট করো না এই মাসে। 3 অফ সোর্ডস, 5 অফ কাপস, 7 অফ, যেরকম আশা করেছিলে সেরকম কিছু কিন্তু এই মাসে হবে না মিথুন রাশি। এপ্রিল 2026-এ তোমাদের কিন্তু একটু হলেও টাকা পয়সা বাঁচিয়ে চলতে হবে। ওকে, দেখে নিই এবার ফাইন্যান্স মানে আর্থিক আর্থিক পরিস্থিতি কেমন যাবে মিথুন রাশি এপ্রিল 2026। স্ট্র্যাটেজি করে এগো এপ্রিল 2026। কারোর মন ভোলানোর জন্য টাকা পয়সা খরচা করতে যেও না, বি কেয়ারফুল। মন রাখার জন্য, তারপরে পরবর্তীকালে কিন্তু এটা 9 অফ সোর্স রাতের ঘুম উড়িয়ে দেবে তোমার। আমি তো তাই দেখছি। 6 অফ কাপস, 2 অফ কাপস, 7 অফ সোর্স, 9 অফ সোর্স। কাউকে ইমপ্রেস করতে গিয়ে কিন্তু প্রচুর খরচা করে ফেলতে পারো, সেই দিকে একটু বাঁচিয়ে। আর্থিক পরিস্থিতি এমনি মোটামুটি ভালো আছে। কিং অফ কাপস, 7 অফ কাপস, ক্যাশ মানি আসবে, কিন্তু বি কেয়ারফুল এখানে। হ্যাঁ, কারোর প্রতি একটা আকর্ষণে কম্পিটিশন করতে গিয়ে কিন্তু অনেক ক্যাশ লুজ করতে পারো। ওকে, নতুন কাউকে পছন্দ হতে পারে, কিন্তু তার পিছনে কিন্তু আর্থিক অবনতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের অল মানে ওভারঅল আর্থিক আর কর্মক্ষেত্রের পরিস্থিতি। এবার দেখবো লাভ লাইফে কি করতে পারে। একটু ক্যামেরাটা নিচে করলাম, তো দেখে নি এবার মিথুন রাশির লাভ লাইফ কেমন যাবে এপ্রিল 2026। মিথুন রাশির লাভ লাইফ এপ্রিল 2026। যারা সিঙ্গেল আছে তাদের জন্য কার্ডস দেবে, যারা সিঙ্গেল আছে। ওকে, রোমান্টিক ড্রিমস। আচ্ছা, এখানে কিন্তু কারোর একটা স্বপ্ন দেখছো, সেটা তো বুঝতেই পারছি। কারোর আসার স্বপ্ন দেখছো, বন্ধুত্ব। আচ্ছা, রোমান্টিক ড্রিমস অফ সামওয়ান হু ইজ ইয়োর ফ্রেন্ড, মানে এখানে কোনো একটা বন্ধুত্ব। হুম, ফ্রেন্ডশিপ ইজ কুইকলি ব্লসমিং ইনটু সামথিং মোর অর আস্কিং টু বি চেরিশ অ্যাজ ইট ইজ। দেখো, কেউ বন্ধু স্থানীয় কেউ থাকবে, তার কিন্তু তোমার প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি হতে পারে। সো কেয়ারফুলি তার সঙ্গে যোগাযোগ, কথাবার্তা আর ইনটিউশনও কিন্তু তোমাকে তাই তার দিকে ঠেলবে। ওকে, এবার দেখবো, এক্সকিউজ মি, এবার দেখবো সিঙ্গেলের পরে যারা লং ডিস্টেন্স বা অন এন্ড অফে আছে তাদের কেমন যেতে পারে এপ্রিল 2026 মিথুন রাশি। লং ডিস্টেন্স, অন এন্ড অফ। আচ্ছা, ট্রু লাভ, প্রোটেকশন। এই লং ডিস্টেন্স রিলেশনশিপ বা অন এন্ড অফ রিলেশনশিপ কিন্তু তোমার সম্পর্ক যার সঙ্গে আছে সে হয়তো সত্যিই তোমায় ভালোবাসে, কিন্তু এই সম্পর্ককে বাঁচাতে বলছে, প্রোটেকশন। ডিপ ডিপ অ্যান্ড ইটারনাল কানেকশন গোজ ফার বিয়ন্ড দ্য সুপারফিশিয়াল অ্যান্ড দ্য সিন। এখানে মনে হবে যে এই সম্পর্ক আরো গভীর হচ্ছে, সেই গভীর হতে থাকা সম্পর্ককে কিন্তু প্রোটেকশন দিতে হবে, অনেকের নজর লাগতে পারে। ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড ইন লাভ, হোয়াট ইজ নট ফর ইউ উইল জেন্টলি ফল অ্যাওয়ে। আচ্ছা, এখানে দু রকমের এনার্জি আসছে, দু রকমের গ্রুপ আছে। তোমার পার্টনার যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে কিন্তু এই সম্পর্ক আরো ঘনিষ্ঠতর হবে। আর যদি মনে হয় যে এই সম্পর্কে কোনো রকম টান পাচ্ছ না বা কোনো রকম আকর্ষণ ফিল করছো না, তার মানে বুঝতে পারবে যে এই সম্পর্কে কিন্তু তোমার জন্য নয়।
সেই জন্যে এই সম্পর্ক আস্তে আস্তে ফেড অ্যাওয়ে হয়ে যাচ্ছে। ওকে? তো এই হচ্ছে গিয়ে তোমাদের যারা লং ডিস্টেন্স বা অন অ্যান্ড অফে আছো। এবার দেখবো কমিটেড রিলেশনশিপ বা লিভ ইনে যারা আছো তাদের কি ঘটতে পারে এপ্রিল 2026। ডিভাইন টাইমিং। The love you seek is arriving right on time, even if you cannot yet see it. এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার যে তোমারই জন্যে সে কিন্তু হতে পারে যে যোগাযোগ করছে না, কথা বলছে না, কমিউনিকেশন করছে না। আগামী দিনে কিন্তু তোমার দিকে আসতে পারে, তোমার সঙ্গে কথা বলতে পারে, তোমার সঙ্গে সম্পর্কটাকে আরো গভীর করতে পারে। সেটা তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু সেই ডিভোশন আসতে চলেছে, সেই আনুগত্য আসতে চলেছে। ওকে? এবার দেখবো কমিটেড হওয়া, দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে। যারা নো কন্ট্যাক্টে আছে মিথুন রাশি এপ্রিল 2026 কেমন যাবে? আচ্ছা, রোমান্টিক ড্রিমস, স্বপ্ন দেখতে পারো তোমার পার্টনারের। ইউনিভার্স কিন্তু সবকিছু বোঝার চেষ্টা করছে তোমার, তুমি যাকে নিউ বিগিনিং। ওয়াও, ওকে। যারা নো কন্ট্যাক্টে আছো তাদের কিন্তু নতুন করে আবার শুরু হতে চলেছে। তার একটা লাভ ইজ টার্নিং আ ফ্রেশ পেজ ইন ইয়োর স্টোরি, স্টেপ ইনটু ইট উইথ অ্যান ওপেন হার্ট। এখানে তোমার পার্টনার কিন্তু তোমার স্বপ্ন দেখছে, দিবারাত্রি স্বপ্ন দেখছে। তো সুতরাং এখানে খুব সম্ভবত যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। এটা সাডেনলি কিন্তু হবে, ও না চাইলেও হবে, ও চাইলেও হবে। এখানে কিছু গ্রুপের না চাইলে হবে, কিছু গ্রুপের চাইলে হবে। কেননা না চাইতেও কিন্তু এমন একটা পজিশনে এসে তোমাদের সামনাসামনি হয়ে যাবে, সেটা ও চাইবে না। এখানে আমি যা এনার্জি দেখতে পাচ্ছি, তোমার পার্টনার মনে মনে চাইছে, কিন্তু ইগোর বশে আসছে না, বা কোনো রকমের নিজেকে আটকাচ্ছে যে না, যাওয়াটা উচিত হবে না কোনো একটা পরিস্থিতিতে। আর কিছু পরিস্থিতিতে এমন আছে যে সে পার্টনার নিজের থেকেই যোগাযোগ করবে। ওকে? যারা নো কন্ট্যাক্টে আছে। অনেক দিনে কন্ট্যাক্ট না থাকলে এমন হয় না যে থাকার দরকার নেই, কি হবে, সে তো ভুলে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি দুজনই দুজনকে মনে করছো, এরকম একটা পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি। এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছে মিথুন রাশির এপ্রিল 2026 কেমন যাবে? এক্সট্রা ম্যারিটাল থার্ড পার্টি কি ঘটতে পারে এপ্রিল 2026? কি ঘটতে পারে দেখে নাও। ট্রাস্ট, তোমাদের উপরে একে অপরের প্রতি বিশ্বাসটা একটু প্রবলেম হতে পারে। কিছু গ্রুপের হবে বিশ্বাসটা খুব গাঢ় হবে, কিছু গ্রুপে হবে বিশ্বাসটা একটু করে উঠতে পারবে না, একে অপরকে বিশ্বাস করে উঠতে পারবে না। বিশ্বাসের একটা ঘা ঘাটতি থাকবে, খামতি থাকবে। ওকে? এবার দেখবো যারা সেপারেশনে আছে। নো কন্ট্যাক্ট হলো, না, নো কন্ট্যাক্ট হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে থার্ড পার্টি সিচুয়েশন, একে অপরকে বিশ্বাস করে উঠতে পারবে না। এবার দেখবো সেপারেটেড যারা আছে, একেবারেই বিচ্ছেদের মধ্যে আছে, তাদের কি ঘটতে পারে মিথুন রাশি ফেব্রুয়ারি 2026-এ। এতগুলো এতগুলো তো নেবো না আমি, একটা দিতে হবে। মিথুন রাশি যারা বিচ্ছেদে আছে, সেপারেটেড আছে এপ্রিল 2026। আচ্ছা, এটা বাউন্ডারিজ। আচ্ছা, এই সেক্রেট ইউনিয়নটা তখন বেরোলো না? হ্যাঁ, ফট করে ঢুকে গেল কেন বুঝলাম না। বাউন্ডারিজ রিভার্স এসছে, আর সেক্রেট ইউনিয়ন এসছে। তার মানে রিভার্স মানে সে নো, মানে যে কোনো বাউন্ডারিজ ছিল এই সম্পর্কের মধ্যে, সেই বাউন্ডারিজ কিন্তু সরে যাবে। হুম হাতের সামনে এসে রিভার্স হলো। আর এখানে কিন্তু দিস কানেকশন ইজ ব্লেসড, নার্চার ইট উইথ অনেস্টি, টেন্ডারনেস অ্যান্ড কেয়ার। এই সম্পর্ক কিন্তু ঈশ্বর আশীর্বাদ করছেন, তাকে নার্চার করো। আর সেই সম্পর্কটার মধ্যে একটা সত্য। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু ক্ল্যারিফাই করবো। আমার এখানে কেন জানি মনে হচ্ছে কিছু সত্যি কথা লুকাচ্ছে, সেই জন্যে সিক্রেট ইউনিয়নটা হচ্ছে না।
বাউন্ডারিজ রিভার্স এসছে, সিক্রেট ইউনিয়ন এসছে, কি ব্যাপারটা এখানে দেখাও তো। হুম, ক্লিয়ারিটি চাইবে, কথা বলতে চাইবে, হ্যাঁ। এখানে টু অফ পেন্টিকেলস, কিছু কথা তোমার পার্টনার লুকাচ্ছে, সেই জন্য কিন্তু তোমাদের ইউনিয়ন হচ্ছে না। দেখি, ইয়েস, এখানে এই সম্পর্কের মধ্যে আরো হার্ড ওয়ার্কের দরকার আছে, যেখান থেকে তোমার পার্টনার কিন্তু আহ, আচ্ছা, যারা সেপারেটেড আছো, ডেফিনেটলি আমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমার দিকে আসবে, এই সম্পর্কটাকে আবার পরে একটা চান্স দেওয়ার চেষ্টা করবে। ওকে, আমার এখানে তাই মনে হচ্ছে, এইস অফ পেন্টিকেলস, এইস অফ ওয়ান্স, পেজ অফ সোর্স, যোগাযোগ করবে, কথা বলবে, কিন্তু এই মুহূর্তে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছে। ডেফিনেটলি পজিটিভ কাজ। তো এখানে কিন্তু বেশ একটা পজিটিভ এনার্জি আছে, যা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো তোমাদের থাক কাজ গাইডেন্স কি। দেখে নি তোমাদের জন্য গাইডেন্স এঞ্জেলস কি দিচ্ছে এপ্রিল 2026-এর জন্য। গাইডেন্স, 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 টাইম টু গিভ রাদার দেন টেক, অ্যাডজাস্টমেন্টস রিকোয়ার্ড। এখানে যতটুকু তুমি পাচ্ছ তার থেকে বেশি তোমায় দিতে হবে, আর অ্যাডজাস্টমেন্ট করতে হবে একটু, আগামী মাসে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে সব জায়গাতে। হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস, তোমার স্বপ্নের উপরে বিশ্বাস রেখো। ইউর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, তুমি যদি খাটনি করে থাকো, অবশ্যই তার প্রতিদানে তুমি তার পাওনা, যা যা যাবতীয় তোমার পাওনা সেটা তুমি পেয়ে যাবে। ওকে, তোমার যে কঠিন খাটনি করেছো, খুব লড়েছো, তার পরিণামে কিন্তু তুমি তার পারিশ্রমিক পাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের মিথুন রাশি এপ্রিল 2026-এর রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আজকের জন্য এখানেই রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। অর্পিতা বিদায় জানালো, বাই বাই।